এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে গুলিবর্ষণ চলছেই। এই নিয়ে টানা 6 দিন ধরে অব্যাহত রয়েছে সেখানে এই গুলিবর্ষণ। গুলি চালনা করা হচ্ছে, উপযুক্ত জবাব ভারতেরও। কুপওয়ারা বারামুল্লা জেলায় আখনুর সেক্টরে সেখানে রাতভর পাক ফায়ারিং। এই প্রথম সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর গুলিবর্ষণের তথ্য সামনে আসছে। ভারতীয় সেনা সূত্র গত 6 দিনে পাকিস্তানের দিক থেকে গুলি চালানোর পরিমাণ বাড়ছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পাহাড় চূড়া সহ স্ট্র্যাটেজিক পয়েন্টে ভারতের সেনা পজিশন নিয়েছে। আমরা এই নিয়েই সরাসরি আরো জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদার কাছ থেকে আশিসদা, যে খবরটা বুধবারের খবরটা সেটা হচ্ছে পাক সেনাবাহিনী সরাসরি এই আক্রমণে যুক্ত হয়েছে। এই গতকাল রাতে, গত মঙ্গলবার বুধবারের মধ্যবর্তী যে রাত, সেই রাতে পাক সেনাবাহিনী সরাসরি এই গোলাবর্ষণে যুক্ত হয়েছে। এর আগে আধা সামরিক বাহিনী গুলি চালাচ্ছিল, ভারতের বিএসএফ জবাব দিচ্ছিল, বর্ডার সিকিউরিটি ফোর্স জবাব দিচ্ছিল। কিন্তু কালকে রাত্রে যে গুলিবর্ষণ হয়েছে সেই গুলিবর্ষণ পাক সেনাবাহিনী করেছে। যেটা খবর পাওয়া যাচ্ছে ভারতীয় সেনা সূত্রে, যে অন্তত 20টি ঘাঁটি থেকে, পাক অধিকৃত কাশ্মীরের 20টি ঘাঁটি থেকে টানা ঘন্টার পর ঘন্টা মাঝে মধ্যেই ঝাঁকে ঝাঁকে বুলেট ছুটে আসছে এবং তখন তার জবাব দিচ্ছে বিএসএফ বা ভারতীয় বাহিনী। এই পরিস্থিতিটা মঙ্গল বুধবার সারা রাত ধরে চলেছে। এখন কাশ্মীরে এই এপ্রিল মাসের শেষ দিকে বরফ রয়েছে, প্রচুর বরফ রয়েছে উঁচু জায়গাতে। কিছু জায়গাতে বরফ আস্তে আস্তে গলবার দিকে যাবে। এই রকম একটা সময়ে এই গুলি বিনিময় চলছে, যখন রাতের তাপমাত্রা উঁচু জায়গাগুলোতে খুবই কম থাকে, শূন্যের নিচে নেমে যায় অনেক জায়গাতে। সেই সময় এই ঘটনা ঘটছে। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবহাওয়া সংক্রান্ত যে বিষয়টা যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখার দরকার। যেটা জানা যাচ্ছে যে পরপর 6 দিন এই হামলা হবার পরে ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীর যে অংশ, সেখানে বিভিন্ন পাহাড় চূড়ায় পজিশন নিয়েছে ভারতীয় আর্মি। পজিশন নেওয়া মানে সেখানে ছোট, মাঝারি এবং বড় অস্ত্র তুলে সেটাকে বসানো ঠিকমতো ইত্যাদি কাজও বোঝানো হয়। অর্থাৎ যেমন মেশিন গান, ফুললি অটোমেটিক মেশিন গান বা হাউইটজার ছোড়ার বা বিভিন্ন মাপের কামান ইত্যাদি বসানোর ব্যাপারটাও যেমন বোঝানো হয়, তেমনি অন্যান্য ব্যাপার, বিমান হামলা হলে সেটা ঠেকানোর জন্য ব্যবস্থা ইত্যাদি, সেগুলোও বোঝানো হয়। একেবারে উঁচু যে পাহাড় চূড়া, সেখানে অল্প এবং ঢালু জায়গার মধ্যে খুব বেশি অস্ত্র তোলা সম্ভব হয় না। সেখানে সেনা এবং অন্যান্য ছোটোখাটো রকেট লঞ্চার ইত্যাদি তোলা হয়। আর খানিকটা নিচে তুলনামূলকভাবে ফ্ল্যাট জায়গাতে, সমতল জায়গাতে বড় অস্ত্র, ভারী অস্ত্র রাখা হয়। এটাই সাধারণভাবে যুদ্ধে হয়ে আসছে। যেটা জানা যাচ্ছে যে এই রকম জায়গাগুলো, বিশেষ করে যেখানে সীমানার ওপারে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি সেনার ঘাঁটি রয়েছে, তার উল্টো দিকে ঠিকঠাক পজিশনে ভারতীয় আর্মি পজিশন নিয়েছে এবং সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ দুদিকে দু দেশের সেনাবাহিনী দাঁড়িয়ে গেল মঙ্গল বুধবার রাতে। এটাই হচ্ছে এখনকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এর আগে বিএসএফ পাক হামলার জবাব দিচ্ছিল, পাকিস্তানের দিক থেকেও সরাসরি সেনাবাহিনীর গুলি চালনার খবর ছিল না, কিন্তু কালকে থেকে সেই ব্যাপারে নিশ্চিত হয়েছে ভারতীয় সেনা। এই রকমই জানা যাচ্ছে ভারতীয় সেনা সূত্রে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমরা কথা বলছিলাম তার সঙ্গে। আপনাকে জানিয়ে রাখবো, এই প্রথম সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর গুলিবর্ষণ। সূত্র ভারতীয় সেনা 6 দিনে পাকিস্তানের যে লাগাতার তারা গুলিবর্ষণ চলছে, সেই পরিস্থিতি মোকাবিলায় একাধিক স্ট্র্যাটেজি নিয়েছে ভারত সরকার।